আহা ও দয়াল রক্ত শূন্য বিনা বীজে জগতে কেবল জন্ম নিয়াছে যেই কথা বুঝি নাই আমি জানতে চাই দয়ালের কাছে যেই কথা বুঝি না আমি ও রক্ত শূন্য বিনা বীজে রক্ত শূন্য বিনা বীজে কেবল জন্ম নিয়াছে এ কথা বুঝি নাই আমি জানতে আইলাম সাধুর কাছে এ কথা বুঝি নাই আমি বহু পিতা হয় এক ছেলে দয়ালে চার মাথা তার শাস্ত্রে বলে বহু পিতা দয়াল চার মাথা তার শাস্ত্রে বলে মা ছিল না প্রসবকালে মা ছিল না প্রসবকালে বিধির বিধান উল্টে গেছে যেই কথা বুঝি নাই আমি জানতে চাই দয়ালের কাছে যেই কথা বুঝি না আমি ও বিনা বীজে রক্ত শূন্য বিনা বীজে কেবল জন্ম নিয়াছে এ কথা বুঝি নাই আমি জানতে এলাম সাধুর কাছে এ কথা বুঝি নাই আমি এক ছেলের হয় 14 পিতা ও দয়ালে খাই না মুখে কই না কথা এক ছেলের হয় 14 পিতা ও দয়ালে খাই না মুখে কই না কথা কে হলো তার জন্মদাতা কে হলো তার জন্মদাতা ফুল ফুটেছে মরা গাছ যেই কথা বুঝি নাই আমি জানতে চাই দয়ালের কাছে যেই কথা বুঝি না আমি ও রক্ত শূন্য বিনা বীজে রক্ত শূন্য বিনা বীজে কেবল জন্ম নিয়াছে এ কথা বুঝি নাই আমি জানতে এলাম সাধুর কাছে এ কথা বুঝি নাই আমি দয়াল তিন গর্বে হয় এক যুবতী ও দয়ালি 5 জন তার উপবতী তিন গর্বে হয় এক দয়ালি 5 জন তার উপপতি সাধক সুশীল কাইতবু সতী নারী সুশীল কাইতবু সতী নারী
জানে যে বাঁচাবো আস্তে আস্তে রক্ত শূন্য বিনা বীজে কেবল জন্ম নিয়েছে যেই কথা বুঝি না আমি জানতে চাই দয়ালের কাছে। আচ্ছা, আমরা যারা দুনিয়াতে জন্ম নিয়েছি মায়েরও দরকার ছিল, বাবারও দরকার ছিল। মা ছাড়াও আসতে পারি নাই, আবার বাবাকে ছাড়াও আসতে পারি নাই। কিন্তু কবিতার গানের মধ্যে বলছে রক্ত শূন্য বিনা বীজে, যার মধ্যে কোনো কিছুই নেই, এমন একটা সন্তান দুনিয়াতে জন্ম নিয়েছে। এই সন্তানের বিষয়াদিটা কি? বহু পিতার হয় এক ছেলে, চার মাথা তার শাস্ত্রে বলে। মা ছিল না প্রসবকালে, বিধির বিধান উল্টে গেছে। এক ছেলের হয় 14 পিতা, খায় না মুখে সে কয় না কথা। কে হলো তার জন্মদাতা, ফুল ফুটেছে মরা গাছে। 3 গর্ভে হয় এক যুবতী, 5 জনা তার উপবতী। সাধক সুশীল কয় তবু সতী নারী, জগতে ডাইরেক্ট কোরআনে তার প্রমাণ রয়েছে। এটা এমনি এমনি না, কোরআনের মধ্যেও এই বিষয় নিয়ে আলোচনা আছে। আমি তো বুঝি না, আমি তো জানি না সাধকের বাণী, তাই আমি আমার মুর্শিদ কেবলার কাছে একটু আলোচনা রাখলাম। ও দয়াল, এই গানের কথাগুলোর হাকিগতটা যেইখান থেকে ভালো লাগে সেইখান থেকে যেন আমার দয়াল একটু আলোচনা করে। গেল গানের কথা, এবার আসতে ছোট করে একটা মৌখিক কথা। একটা সন্তানের যদি 5 বছর হয়ে যায়, তার স্কুলে ভর্তি করানোর জন্য নিয়ে যায় না? প্রাইমারি স্কুলে ভর্তি করে, বা ক্যাডেট স্কুলে ভর্তি করে, বা মাদ্রাসায় ভর্তি করে। আচ্ছা, যদি ভর্তি করাইতে যায়, ওই জায়গায় মাস্টার তার কাছে কি চাইবো? তোমার নাম কি, তোমার বাবার নাম কি, তোমার পরিচয় কি, তোমার ঠিকানা কোথায়, নাকি? আচ্ছা, ওই জায়গায় স্যারে কি কইবো? ও বাবা, তুমি যে ভর্তি হওয়ার জন্য আসছো, তোমার দয়ালের নাম কি? না। কি বলবে? বলবে না। প্রাইমারি স্কুলে লেখাপড়া শেষ, হাই স্কুলে যাবেন, প্রাইমারি স্কুলের সার্টিফিকেট লাগবে। ওই জায়গায় কিন্তু স্যারে কইব না, ও বাবা তোমার দয়ালের নামটা কও, কইব? কইব না। লেখাপড়া শেষ, চাকরি করতে যাবেন, আপনার শিক্ষাগত যোগ্যতা কত, ওইটার উপরে ডিপেন্ড করে আপনার চাকরি হবে, ইন্টারভিউ হবে। ওই জায়গায় কিন্তু স্যারেরা কইব না, ওই বসেরা কইব না, ও বাবা তুমি যে চাকরি করতে আইছো, তোমার দয়ালের নামটা একটু কও। কি বলবে? বলবে না। লেখাপড়ার সাবজেক্ট শেষ দিলাম, চাকরির সাবজেক্টও শেষ। আপনি বিয়ে করতে যাইবেন, কাজী সবাই সে বিয়ে পড়াইবো না? অমুকের মেয়ে, অমুকের ছেলে, এত টাকা দেন মোহর ধার্য করিয়া নিকা সম্পূর্ণ হইল কি না? কাজী আইয়ে কইব, মা তোমার দয়ালের নাম কও, বাবা তোমার দয়ালের নাম কও, কইব? কইব না। একটা মানুষ যখন চিরতরে বিদায় নিয়ে চলে যায়, কবরের মধ্যে রাখে 2 জন ফেরেশতা, সে মুনকির নেকির। আয়সা 3টা প্রশ্ন করে, মান রাব্বুকা, তোমার রবকে? মান দিনুকা, তোমার দিন কি? মান নাবিউকা, তোমার নবীকে? ফেরেশতা কি আয়া কইব তোমার মুর্শিদকে? না। কি কইব? বাইসা থাকতেও প্রয়োজন হইল না, মরার পরে কবরেও দরকার হইল না। হাদিসের মধ্যে আছে, কোন সন্তান যদি প্রকৃতপক্ষে মা বাবার খেদমত করে, ওই মা বাবার দোয়ার বরকতে ওই সন্তান জান্নাতবাসী হবে। সুবহানাল্লাহ। আর কোরআনের মধ্যে আছে সালাতুল মিরাজুল মুমিনিন, সালাতের মাধ্যমে আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ হবে। পাঁচজনা 5 ওয়াক্ত সালাতের মাধ্যমে আল্লাহকে দেখা যায়। মা বাবার খেদমত করলে জান্নাত পাওয়া যায়। বাইসা থাকতেও দরকার হয় না, বিয়ে করতে গেলেও দরকার হয় না, এই মরার পরেও দরকার হয় না। আপনিও দুনিয়াতে যেভাবেই আসছেন, আমিও ঠিক দুনিয়াতে একইভাবেই আসছি, কোনো বিকল্প নাই। কিন্তু দুনিয়াতে আসার পরে আপনি হইলেন গুরু আর আমি হইলাম শিষ্য, সবই তো ঠিকঠাক ছিল, কোথাও তো দরকার হয় না। তাহলে আপনি হয়েছেন গুরু, আমি হয়ে গেলাম শিষ্য, আমার আবার কি জিনিসটা কম পড়ে গেল, সেই জিনিসটা পূরণ করার জন্য আপনার কাছে আমার যাইতে হবে। কিসের জন্য? সবই তো ঠিকঠাক, কি সবই ঠিকঠাক না? সুন্দরভাবে আইলাম, এক রাস্তায়
এই বাবু পাগলার মাজার পর্যন্ত দরবার পর্যন্ত আহার পরে উনি হয়ে গেল গুরু আর আমি হয়ে গেলাম শিষ্য। তা আমার মধ্যে কি এমন কম রইল আর আপনার মধ্যে কি এমন বেশি হইল, তার জন্য আমার কমটুকু পূরণ করার জন্য আপনার কাছে যাইতে হয়। এই আসতে অনেক দিন পর পাইছি, এত সহজে কি আর ছাইরা দিব? আনবো না। আবার কবে পাই না না পাই কে? আবার আমরা যে আপনার কাছে যাই, একজন শিষ্য যে গুরুর কাছে যায়, এটা কি আপনার মন করা না কোরআনের মধ্যে আছে? এটা কি মন করা না কোরআনের মধ্যে আছে? এটা যাইতে হবে, একজন আরেকজনের কাছে যাইতে হবে। এটা যদি কোরআনের মধ্যে থাকে তাহলে একটু আলোচনা করবেন কোরআনের কোন জায়গার মধ্যে আছে একজন আরেকজনের কাছে যাইতে। বাবা এই আজকে আরেকটা কথা আছে, শুধু এই যে পুরুষ মানুষের কথা কয়ে গেলাম, আচ্ছা কোরআনের মধ্যে কি মেয়েদের কথা নাই? হ্যাঁ যদি থাকে এই মেয়েদের নিয়ে একটু আলোচনা করবেন। কোরআনের কত নং সূরার মধ্যে আসছে যে মেয়েদেরকেও বায়াত পড়ানো? এর মধ্যে বিষয়বস্তুটা কি? এটাকে আপনারা আসলে মন করে বানাই লইছেন যে আহো আমার কাছে, আহো আমার কাছে কিছু আছে না? কোরআন অনুযায়ী আপনারা বায়াতটা দেন। এর মধ্যে বিষয়বস্তুটা কি? এই একটু কথা আর গানের ভিতরে যে কথাগুলা, এই কথাগুলাই প্রথম স্টেজ আমি আমার দাদুর কাছে রাখি। ধন্যবাদ।